গ্রামাঞ্চলে চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান কম থাকায় অতিরিক্ত লোডশেডিং দিতে হয় বলে স্বীকার করলেন পল্লী বিদ্যুতের মাঠ কর্মকর্তারা। তারা বলেন, গ্রামাঞ্চলে ঝড় বৃষ্টিতে লাইনের সমস্যা হলে তা সচল করতে 3 থেকে 4 দিন লেগে যায়। এজন্য জনবল সংকট ও কারিগরি দুর্বলতাকে দায়ী করেন তারা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একই ছাতার নিচে আনার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। 6টি সংস্থার মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয় বিদ্যুৎ। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি 76.43% বিদ্যুৎ সরবরাহ করে। অন্যান্য সংস্থা সরবরাহ করে শহরাঞ্চলে, কিন্তু শহরে লোডশেডিং কম হলেও গ্রাম অঞ্চলে লোডশেডিং তুলনামূলক বেশি। রাজধানী বা জেলা শহরগুলোকে একটা প্রায়োরিটি দেওয়া হয়। এটার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পল্লী বিদ্যুতে বরাদ্দটা কম হয়, কারণ লোডশেডিংটা আসলে আমাদের হাতে নেই। আমরা যেহেতু বিদ্যুৎ উৎপাদন করি না, আমাদেরকে পিজিসিবি থেকে, গ্রিড থেকে যে বরাদ্দ দেওয়া হয় এটাই আমরা আবার সাধারণ জনগণের মাঝে ডিস্ট্রিবিউট করি। তো এখন গ্রিড থেকে যদি আমাদেরকে কম বরাদ্দ দেওয়া হয় তাহলে আমরা কম সরবরাহ করতে পারবো। 2009 সালে পল্লী বিদ্যুতের গ্রাহক ছিল 70 লাখ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3,60,00,000-এ। কিন্তু বাড়েনি জনবল। মাঝে মধ্যে অস্বাভাবিক বিল তৈরি করে সমালোচিত হতে হয় সংস্থাটিকে। বিলে গরমিলের জন্য কারিগরি অক্ষমতাকে দায়ী করেন মাঠ পর্যায়ের এই কর্মকর্তা। ভুতুরে বিল বলতে কিছু নাই। বিলটা হয় আমাদের যে ইকুইপমেন্ট থাকে, মিটার থাকে, মিটারের যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় মিটারগুলো কোনো সময় অটো পাস দেয়, কোনো সময় বন্ধ হয়ে যায়। এই দুই কারণে আমাদের গ্রাহক প্রান্তে যখন অটো পাস দেয় তখন বিলটা বেশি হয়। আমরা গ্রাহক যখন অভিযোগ করে তাদের কিন্তু সাথে সাথে এই বিলগুলো আমরা তার পূর্বের যে বিল ব্যবহার আছে বিল অনুযায়ী আমরা সংশোধন করে দেই। 80টি সমিতি, 45,000 কর্মী। অন্যদিকে নিয়ন্ত্রণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছেন 1700 জন। সমিতি ও বোর্ডের মধ্যে বৈষম্য নিরসনের দাবিতে দফায় দফায় আন্দোলন করেছেন কর্মীরা। দ্বৈত নীতি মূলত যেটা, যে তাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটা সার্ভিস কোডের আন্ডারে চলতেছে আর পল্লী বিদ্যুৎ সমিতিতে আর একটা সার্ভিস কোডের আন্ডারে চলতেছে, যার জন্য আমাদের সাথে আসলে সবকিছু সিদ্ধান্তগুলো এক হয় না। আমাদের দুটো দাবি, যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, অর্থাৎ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন সহ একীভূতকরণ, আর যারা চুক্তিভিত্তিক আছেন তাদের নিয়মিতকরণ। বারবার আশ্বাস নয়, আলোচনার মাধ্যমে 2 দফা দাবি মেনে নিয়ে পল্লী বিদ্যুতে শৃঙ্খলা ফেরানোর আহ্বান কর্মীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।